বন্ধুরা, বলছিলাম নাট্যবিন্দু ক্লাবের কথা। একসময় জাঁকজমকপূর্ণ ছিল এই নাট্যবিন্দু ক্লাবের আঙিনা। 1991 সালে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ুয়া কিছু সংখ্যক ছাত্রদের হাতে উদ্বোধন হয় এই নাট্যবিন্দু ক্লাব। নাট্যবিন্দু ক্লাবে সবসময় মুখরিত ছিল অনুষ্ঠানে। 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান। সেখানে হতো এখানে নৃত্য, গান, তবলা বাজানো, হারমোনিয়াম বাজানো। আমাদের ওস্তাদ ছিলেন শ্রী রুই দাস। ওনার হাত ধরেই অনেক ছাত্ররা শিখেছে এখানে নাচ, কবিতা আবৃত্তি, নাটক, হারমোনিয়াম বাজানো, তবলা বাজানো। বন্ধুরা, হারিয়ে ফেলেছে এই নাট্যবিন্দু ক্লাবের জৌলস। সেই রূপে আর ফিরে আসবে না আমাদের এই নাট্যবিন্দু ক্লাব। এখন এটিকে দেখলে একটা ভাঙা কুটুরি ছাড়া আর কিছুই ভাবা সম্ভব নয়। চাল ফুটো হয়ে গেছে, দরজা ভেঙে গেছে, রয়ে গেছে স্মৃতি, রয়ে গেছে ইতিহাস। এর বারান্দায় মুখরিত ছিল মানুষের আনাগোনা। কখনো গানের সুরে ছিল মুখরিত, কখনো ছিল তবলার আওয়াজে কঙ্করিত। আজ শুধু একটি ভাঙা কুটুরি ছাড়া আর কিছুই নয়। মাকড়সায় জাল বেঁধেছে। হারিয়ে গেছে সেই সময়ের আনন্দ, উল্লাস, আভিজাত্য। যদি এটাকে সংস্কার করা হতো তাহলে হয়তো সে রকম রূপসজ্জায় সজ্জিত হতো। আমাদের ব্যর্থতার কারণেই এমন হয়েছে। এটাই কি হওয়ার কথা ছিল? এই করুণ দশার পিছনে কারা দায়ী? আমরা, না আমাদের সমাজ, না আমাদের সংস্কৃতি? খুবই কষ্ট লাগে এই নাট্যবিন্দু ক্লাবের এইরকম বিধ্বংস্ত অবস্থা দেখে। ভিতরে কষ্ট লাগে, প্রকাশ করার কোনো ভাষাই নেই।